প্রিয় খ্রিস্ট ভাই ও খ্রিস্ট বোনেরা, মানুষের হৃদয় সম্পর্কে একটি আশ্চর্য সত্য আমরা দেখতে পাই। মহান ব্যক্তিদের ব্যবহৃত জিনিসপত্রকে আমরা অসাধারণ মূল্য দিই। মহাত্মা গান্ধীর ব্যবহৃত একটি চশমা নিলামে কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে। সেটি ছিল একটি সাধারণ চশমা, তবু মানুষ এত মূল্য দিতে প্রস্তুত হয়েছিল, কারণ সেটি একসময় জাতির পিতার মুখে ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্যুট নিলামে কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে। কাপড়ের মানের জন্য নয়, বরং যিনি তা পরেছিলেন তার জন্য। অভিনেতা পল নিউম্যানের রোলেক্স ডেটোনা ঘড়ি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে, কারণ সেটি শুধু একটি ঘড়ি ছিল না, সেটি একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে যুক্ত ছিল। এই কারণেই সেন্ট মাদার তেরেসার সাধারণ ব্যবহারের জিনিসপত্র আজও গভীর শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ করা হয়। তার শাড়ি, জপমালা, চিঠিপত্র এবং দৈনন্দিন ব্যবহারের ছোট ছোট জিনিস আমাদের মনে করিয়ে দেয় খ্রিস্ট ও দরিদ্রদের প্রতি তাঁর সম্পূর্ণ আত্মসমর্পিত জীবনকে। এই কারণেই মানুষ হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেলসন ম্যান্ডেলার কারাগারের কক্ষ দেখতে যায়। তাঁর জীবনের সঙ্গে জড়িত স্মৃতিচিহ্নগুলো যত্নের সঙ্গে রক্ষা করা হয়, কারণ সেগুলো এমন একজন মানুষের গল্প বলে, যিনি ইতিহাস বদলে দিয়েছিলেন। আমরা সহজেই বুঝতে পারি কোনো বস্তুর মূল্য তার সঙ্গে যুক্ত ব্যক্তির মহত্ব থেকেই আসে। মানুষ এসব স্মৃতিচিহ্ন দেখার জন্য দূর দূরান্তে ভ্রমণ করে, যত্ন করে সংরক্ষণ করে, বিস্ময় দেখে, শ্রদ্ধার সঙ্গে কথা বলে। কিন্তু প্রতি রবিবার এর থেকেও অসীমভাবে মহান কিছু ঘটে। আমরা এমন এক উপস্থিতির সামনে আসি, যা পৃথিবীর সমস্ত ধন সম্পদের চেয়েও মূল্যবান। আমরা গান্ধীর চশমার সামনে আসি না, কোনো প্রধানমন্ত্রীর স্যুটের সামনে আসি না, কোনো বিখ্যাত অভিনেতার ঘড়ির সামনে আসি না, মাদার তেরেসার জপমালার সামনে আসি না, নেলসন ম্যান্ডেলার স্মৃতিচিহ্নের সামনে আসি না। আমরা খ্রিস্টের কোনো স্মৃতির সামনে আসি না, আমরা সরাসরি খ্রিস্টের সামনে আসি। তিনি স্পর্শ করেছিলেন এমন কোনো বস্তুর সামনে নয়, তিনি ব্যবহার করেছিলেন এমন কোনো জিনিসের সামনে নয়, তার স্মৃতিবাহী কোনো নিদর্শনের সামনে নয়, বরং আমরা দাঁড়াই সেই যীশু খ্রিস্টের সামনে, যিনি পবিত্র ইউখারিস্টে তাঁর দেহ, রক্ত, আত্মা ও ঈশ্বরত্ব সহ সত্যিকারভাবে উপস্থিত। এক পরিবর্তনশীল পৃথিবীতে খ্রিস্ট অপরিবর্তনীয়। এক ভুলে যাওয়া পৃথিবীতে খ্রিস্ট তাঁর সন্তানদের কখনো ভুলে যান না। এক প্রতিশ্রুতিভঙ্গের পৃথিবীতে খ্রিস্ট চিরকাল তাঁর অঙ্গীকারে বিশ্বস্ত। এক কোলাহলপূর্ণ পৃথিবীতে খ্রিস্ট নীরবতায় আমাদের জন্য অপেক্ষা করেন। এক এমন পৃথিবীতে যেখানে ভালোবাসাও অনেক সময় শর্তসাপেক্ষ ও সাময়িক, খ্রিস্ট এমন ভালোবাসা নিয়ে আমাদের মাঝে বাস করেন যা কখনো ব্যর্থ হয় না। এই কারণেই তিনি পবিত্র ইউখারিস্টে অবস্থান করেন। তিনি দূরে থাকতে চান না, তিনি আমাদের কাছে থাকতে চান। তিনি তার ভালোবাসা লুকিয়ে রাখতে চান না, তিনি নিজেকে সকলের জন্য উন্মুক্ত করে দেন। পবিত্র ইউখারিস্ট হল সেই ঈশ্বরের চিরন্তন উপস্থিতি, যিনি কখনো পরিবর্তিত হন না, কখনো পরিত্যাগ করেন না, কখনো ভুলে যান না এবং কখনো তাঁর সন্তানদের ভালোবাসা বন্ধ করেন না। যদি পৃথিবী গান্ধীর চশমা, মোদির স্যুট কিংবা বিখ্যাত মানুষের ঘড়িকে এত মূল্য দেয়, তবে পবিত্র ইউখারিস্টের সামনে আমাদের কত গভীর শ্রদ্ধা ও বিস্ময়ে দাঁড়ানো উচিত। কারণ সেখানে আমরা খ্রিস্টের কোনো স্মৃতিকে নয়, খ্রিস্টকেই সাক্ষাৎ করি। এটাই খ্রিস্টীয় বিশ্বাসের বিস্ময়কর রহস্য। রহস্য শুধু এই নয় যে ঈশ্বর মানুষ হয়েছিলেন, শুধু এই নয় যে ঈশ্বর ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, বরং এই যে সেই একই ঈশ্বর আজও রুটি ও দ্রাক্ষারসের বিনীত রূপে নিজেকে আমাদের দান করেন। যিনি নক্ষত্রমণ্ডলী সৃষ্টি করেছেন, তিনি রুটি ও দ্রাক্ষারসের রূপে নিজেকে আড়াল করেন। যাকে স্বর্গ ধারণ করতে পারে না, তিনি নিজেকে তাঁর সৃষ্টির দ্বারা গ্রহণ করার অনুমতি দেন। রাজাদের রাজা তাঁর মহিমা আড়াল করেন, ভয় দেখানোর জন্য নয়, বরং ভালোবাসায় আমাদের কাছে থাকার জন্য। তিনি নিজেকে আড়াল করেন যাতে আমরা ভয় ছাড়াই তাঁর কাছে আসতে পারি, ভক্তিভরে তাঁকে গ্রহণ করতে পারি এবং অন্তরঙ্গভাবে তাঁকে ভালোবাসতে পারি। কিন্তু তিনি এত বিনীতভাবে আমাদের কাছে আসেন যে আমরা কখনো কখনো এই মহারহস্যের মহিমা ভুলে যাই।
তার বিনয়কে আমরা তার অনুপস্থিতি বলে ভুল করি, তার নীরবতাকে আমরা তার দূরত্ব বলে মনে করি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনার সামনে দাঁড়িয়েও আমরা অনেক সময় তা চিনতে পারি না। যোহনের সুসমাচারের 6ষ্ঠ অধ্যায়ে রুটি বৃদ্ধির অলৌকিক ঘটনার পরে যিশু বলেন, আমি সেই জীবন্ত রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। মানুষ বিস্মিত হয়। তারপর তিনি বলেন, আমার মাংসই প্রকৃত খাদ্য আর আমার রক্তই প্রকৃত পানীয়। অনেক শিষ্য এই শিক্ষা গ্রহণ করতে পারেনি, তারা তাকে ছেড়ে চলে গেল। খেয়াল করুন, যিশু কি করেননি। তিনি তাঁর শিক্ষা প্রত্যাহার করেননি, তিনি তা নরম করেননি। তিনি বলেননি, তোমরা আমাকে ভুল বুঝেছ। বরং তিনি 12 জন শিষ্যের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তোমরাও কি চলে যেতে চাও? এই প্রশ্ন যুগে যুগে প্রতিধ্বনিত হয়ে চলেছে। আজও এই গির্জায় প্রতিধ্বনিত হচ্ছে। আজও এই বেদির সামনে দাঁড়ানো প্রতিটি হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। তোমরাও কি চলে যেতে চাও? তোমরা কি শুধু চোখে দেখা ও হাতে ছোঁয়া জিনিসেই বিশ্বাস করবে, নাকি সেই ব্যক্তির উপর বিশ্বাস করবে যার কাছে অনন্ত জীবনের বাণী আছে? 2000 বছর ধরে ক্যাথলিক চার্চ দৃঢ়ভাবে এই প্রশ্নের উত্তর দিয়ে আসছে। পবিত্র ইউখারিস্টে যীশু খ্রিস্ট সত্যিকারভাবে, বাস্তবভাবে এবং সারবস্তুগতভাবে উপস্থিত, তাঁর দেহ, রক্ত, আত্মা ও ঈশ্বরত্ব সহ। যখন পুরোহিত বেদির উপর খ্রিস্টের বাক্য উচ্চারণ করেন, তখন রুটি ও দ্রাক্ষারস খ্রিস্টে পরিণত হয়। বাহ্যিক রূপ একই থাকে, স্বাদ একই থাকে, দৃষ্টিগোচর বৈশিষ্ট্য একই থাকে, কিন্তু তাদের সারবস্তু পরিবর্তিত হয়। এই পবিত্র রহস্যকেই চার্চ ট্রান্সসাবস্ট্যান্সিয়েশন বা সারবস্তু পরিবর্তন বলে। পবিত্র ইউখারিস্ট কেবল একটি প্রতীক নয়, কেবল একটি স্মৃতি নয়, কেবল একটি স্মারক ভোজ নয়। পবিত্র ইউখারিস্ট হলেন যীশু খ্রিস্ট স্বয়ং। এই কারণেই চার্চ ইউখারিস্টকে খ্রিস্টীয় জীবনের উৎস ও শিখর বলে। সবকিছু এই বেদি থেকে প্রবাহিত হয়, সবকিছু আবার এই বেদিতেই ফিরে আসে। প্রত্যেক পবিত্র মিসা ক্যালভেরিতে খ্রিস্টের একক বলিদানকে আমাদের মাঝে উপস্থিত করে। কিন্তু সবচেয়ে বড় অলৌকিক ঘটনা রুটি ও দ্রাক্ষারসের পরিবর্তন নয়, বরং সেই পরিবর্তন যা খ্রিস্ট আমাদের মধ্যে ঘটাতে চান। আমরা যখন সাধারণ খাদ্য খাই, খাদ্য আমাদের অংশ হয়ে যায়। কিন্তু ইউখারিস্টে বিষয়টি উল্টো হয়। আমরা খ্রিস্টকে নিজেদের মতো করি না, খ্রিস্ট আমাদের তার মতো করে তোলেন। সেন্ট অগাস্টিন প্রভুকে বলতে শুনেছিলেন, তুমি আমাকে নিজের মধ্যে পরিবর্তন করছো না, বরং তুমি আমার মধ্যে পরিবর্তিত হচ্ছ। এটাই ইউখারিস্টের বিস্ময়কর সৌন্দর্য। আমরা যিশুকে আমাদের পরিকল্পনার অংশ করার জন্য গ্রহণ করি না, আমরা তাকে গ্রহণ করি যাতে তার উপস্থিতি আমাদের জীবনকে পরিবর্তন করে। তার মন আমাদের মন হোক, তার হৃদয় আমাদের হৃদয় হোক, তার করুণা আমাদের করুণা হোক, তার পবিত্রতা আমাদের পবিত্রতা হোক। শেষে যখন পুরোহিত পবিত্র ইউখারিস্ট তুলে ধরে ঘোষণা করেন, দেখ ঈশ্বরের মেষশাবক, যিনি বিশ্বের পাপ দূর করেন, তখন আমরা উপলব্ধি করি আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনরত্নের সামনে দাঁড়িয়ে আছি। কোনো প্রতীকের সামনে নয়, কোনো স্মৃতির সামনে নয়, কোনো স্মারকের সামনে নয়, বরং সত্যিকারভাবে উপস্থিত যীশু খ্রিস্টের সামনে। আর যখন তিনি আমাদের জিজ্ঞাসা করেন, তোমরাও কি চলে যেতে চাও, তখন আমাদের হৃদয় যেন সেন্ট পিতরের সঙ্গে উত্তর দেয়, প্রভু, আমরা কার কাছে যাব? অনন্ত জীবনের বাক্য তো আপনার কাছেই আছে। আমেন।